হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস শর্মা, তোমরা দেখছো আরবান সাউন্ড। তো গাইস, একটা ভাই কমেন্ট করছিল যে দাদা ডিএমএক্স 512 সাথে কি করে পালকোলাইট কানেকশন করে চালাবো। অনেকেও জানে, অনেকেও জানে না। যারা নতুন তারা তো একদম জানে না যে ডিএমএক্স 512 সাথে কি করে পালকোলাইট কানেকশন করে চালাবো। আর যারা পুরাতন তারা তো সব কিছুই জানে আর কি। তো এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন আর কি, ডিএমএক্স দিয়ে পালকোলাইট চালাতে পারো না। তো বেশি দেরি না করে শুরু করা যাক। আর গাইস, আমি আগে থেকে কানেকশন করে রাখছি, চলো তোমাদেরকে কানেকশনটা দেখাই দিই। গাইস, এই হচ্ছে আমাদের ডিএমএক্স 512, আর এদিকে আমাদের বাইসনের 5টা পালকো দিচ্ছি। তো সব কিছু তো কানেকশন করা রেডি, চলো তোমাদেরকে কানেকশনটা দেখাই দিই। এখন ডিএমএক্স বন্ধ আছে। তো এই হচ্ছে আমাদের ডিএমএক্সের আউটপুট, এক্সএলআর জ্যাক। অনেকেও মেল ফিমেল জ্যাক বলে, অনেকে এক্সএলআর জ্যাক বলে। তো এখান থেকে যেটা আউটপুট বেরোচ্ছে ওটা আমাদের পিঙ্ক কেবেল। এখান থেকে বেরোয় এই বাইসনের পালকোতে আসে ইনপুট হয়েছে। আবার এখান থেকে যে রেড ক্যাপটা আছে ওটা আউটপুট, ওই আউটপুটটা বেরোয় আমাদের সেকেন্ড নাম্বার লাইটে আসে ইনপুট হয়েছে। আবার এখান থেকে সেম ইয়েলো ক্যাপটা যেটা দেখছো ওটা আউটপুট বেরোয়, এটাতে ইনপুট হয়েছে। আবার এটা সেম আউটপুট বেরোয়, এটাতে ইনপুট হয়েছে। আবার সেম এটার আউটপুট বেরোয়, এটাতে ইনপুট হয়েছে। তো এখানে কানেকশান দেখে নিলা। আর তোমরা যদি চেস বানায় চালাতে চাও তাহলে তোমাদের এখানে কোড দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোড চেস বানায় চালানো। আর যদি নর্মাল চালাও তাহলে D001। তো চলো ডিএমএক্সটা অন করা যাক। আমাদের ডিএমএক্স অন হয়ে গেছে। আর গাইস, তোমাদেরকে কোড দেখানোর জন্যই পালকোগুলো উল্টায় নিলাম। তো চলো 1 নম্বর পালকোতে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের 1 নম্বর পালকো। তো 1 নম্বর পালকোর কোড হচ্ছে D001। 2 নম্বর পালকোর কোড হচ্ছে D0017। 3 নম্বর পালকোর কোড হচ্ছে D0033। 4 নম্বর পালকোর কোড হচ্ছে D0049। 5 নম্বর পালকোর কোড হচ্ছে D0065। তো গাইস, তোমরা যদি আরও পালকো লাগাতে চাও তো আমি ফুল কোডটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা যা দেখে নিবা। তো চলো এটাকে রেডি করে নিই। তোমাদেরকে যেহেতু প্রথম থেকে শেখাচ্ছি তো তাই জন্য সবগুলা কোড ডিলিট করে দিলাম। সবগুলার কোড D001ই করে দিলাম, যাতে তোমাদের শিখতে প্রথম থেকে সুবিধা হয়। প্রথমেই যদি তোমাদেরকে চেস বানানো শিখাই দিই তাহলে তোমাদের পরে অনেক অসুবিধা হবে। তাই জন্য তোমাদেরকে প্রথমে নর্মালটা দেখাচ্ছি। আর গাইস, এদিকে আমার যে ডিএমএক্সের প্রোগ্রাম সেভ আছে সে প্রোগ্রামটা আমি ডিলিট করিনি। তো ডিলিট কী করে করতে হয়, ব্যাংকের যে নিচের বাটনটা আছে সেটা আর প্রোগ্রামের বাটনটা প্রেস করে রাখে ডিএমএক্সের পাওয়ার বাটন অন অফ করলে যে প্রোগ্রামটা আছে সেটা ডিলিট হয়ে যায়। গাইস, দেখলা ফ্ল্যাশ হলো, এর মানে ডিলিট হয়ে গেছে। তারপর আমরা 1 নম্বর সুইচটা প্রেস করে দেবো, এখানে লাইট জ্বলে গেছে, তার মানে এটা অন। এবার আমাদের গাইস 1 2 3 4 5 6 এই 6টা ফেদার নিয়েই কাজ। 1 নম্বরটা হচ্ছে ব্রাইটনেস, যেহেতু এটা আপ করে রেখে দিলাম। তারপর 2 নম্বরটা হচ্ছে গাইস রেড কালার, 2 নম্বরটা যদি আপ করি এই যে রেড কালার। 3 নম্বরটা গাইস হচ্ছে গ্রিন কালার, 3 নম্বরটা যদি আমরা আপ করি গ্রিন কালার। 4 নম্বরটা গাইস হচ্ছে ব্লু কালার, 4 নম্বরটা আপ করলে গাইস এই যে ব্লু কালার। এবার এই তিনটাই যেহেতু কালার, এবার এই তিনটার থেকে কম্বিনেশন করেই কালার তোমাকে বানাতে হবে। তো আমি তিনটাই ডাউন করে দিলাম, ব্রাইটনেসটা আপ থাকলো। এবার আমি 2 আর 4 যদি উঠাই তাহলে আমাদের হচ্ছে পার্পল কালার। এবার যদি আমি 3 আর 4 উঠাই তাহলে আমাদের স্কাই ব্লু কালার। এবার যদি আমি গাইস তিনটাই উঠাই তাহলে আমাদের হোয়াইট কালার। এবার আমি হোয়াইট কালারে গাইস ফ্ল্যাশার আনবো, তো 5 নম্বর ফ্ল্যাশারটাকে উঠাবো। 5 নম্বর ফ্ল্যাশার হচ্ছে ফ্ল্যাশার। এবার আমি সবগুলাই ডাউন করে দিলাম। এবার গাইস 6 নম্বর উঠালাম, যেটা আমি বললাম আর কি, আস্তে আস্তে চেঞ্জ হয় কালার। 6 নম্বরটা আমি একটু উপরে রাখলাম। এবার গাইস এটা হয়ে গেল ফেদারের কাজ। এবার প্রোগ্রাম কি করে সেভ করতে হয়, এখানে আমাদের যে প্রোগ্রাম বাটনটা আছে সেটা আমরা লং প্রেস করব। লং প্রেস করলে গাইস এখানে দেখে নাও ব্লিঙ্ক হচ্ছে, তার মানে প্রোগ্রাম এবার তুমি সেভ করতে পারো। এবার আমি ব্রাইটনেসটাকে আপ করলাম, রেড কালারটাকে আনলাম। রেড কালার নিয়ে এখানে গাইস মিডিয়াট আছে, এটা প্রেস করে 1 নম্বরটা প্রেস করে দিলাম। এই যে ফ্ল্যাশ হলো, তার মানে 1 নম্বরে এই রেড কালারের প্রোগ্রামটা সেভ হয়ে গেল। এবার আমি আবার সেম ব্রাইটনেসটাকে উপরে রাখলাম, 3 নম্বরটা অন আপ করলাম, তার মানে গ্রিন কালার। আবার মিডিয়া অ্যাড করে 2 নম্বরে সেভ করে দিলাম, হয়ে গেল সেভ। আবার ব্রাইটনেসটাকে আপ করলাম, ব্রাইটনেস আর কালার একসাথে আপ করতে পারো, তো আমি এইভাবেই চেঞ্জ করি। তারপরে 4 নম্বরটা আপ করলাম, ব্লু কালার, এটাকে আমি মিডিয়া অ্যাড করে 3 নম্বরে নিয়ে নিলাম, হয়ে গেল সেভ। হোয়াইট কালার করলাম, হোয়াইট কালারটাকে আমি মিডিয়া অ্যাড করে 4 নম্বরে সেভ করে দিলাম, হয়ে গেল সেভ। তারপরে আমি পার্পল কালারটাকে নিলাম, পার্পল কালারটা আমি মিডিয়া অ্যাড করে 5 নম্বরে সেভ করে দিলাম, হয়ে গেল সেভ।
তারপর আমি স্কাই ব্লুটাকে করলাম, গ্রিন আর ব্লু মানে 3 আর 4কে উঠায় স্কাই ব্লু মিডিয়েট করে 6 নম্বরে নিয়ে নিলাম, হয়ে গেল সেভ। আর গাইস আমার এখানে 7 নম্বরটা একটু ভাঙা, তো এটাতে সেভ না করে আমি 8 নম্বরে ফ্ল্যাশার নিচ্ছি। তো আমি হোয়াইট কালার করে 8 নম্বরে ফ্ল্যাশার নিচ্ছি। ফ্ল্যাশার যতটুকুটা তোমাদের লাগবে, আমার এটুকুটা লাগবে, তাই মিডিয়েট করে 8 নম্বরে ফ্ল্যাশার নিয়ে নিলাম। তো এটা হয়ে গেল আমার প্রোগ্রাম সেভ। এটা আমাদের প্রোগ্রাম সেভ হয়ে গেল। এই 1 নম্বর দিলে আমাদের রেড জ্বলছে, 2 নম্বর দিলে আমাদের গ্রিন জ্বলছে, 3 নম্বরে আমাদের ব্লু যেটা সেভ করছিলাম, 4 নম্বরে আমাদের হোয়াইট, 5 নম্বরে আমাদের পার্পল, 6 নম্বরে আমাদের স্কাই, আর 8 নম্বরে আমাদের ফ্ল্যাশার। এবার তুমি যেভাবে সেভ করবে ওইভাবে সেভ হবে। তো এটা হয়ে গেল আমাদের প্রোগ্রাম সেভ। এবার চলো চেস কী করে বানায় সেটা আমাদের দেখে নিই। তো সবার প্রথমে আমি কোডটাকে দিয়ে দিই। গাইস যেহেতু আমার আগের চেস বানানো ছিল, তো আগে আমি যেহেতু ডিলিট করলাম, তো সেই চেসটা আমার ডিলিট হয়ে গেছে। তো আমি যেহেতু 5টা পালকো কানেকশন করছি, 5 নম্বর অবধি সুইচ দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5। তো রেড কালারের ফেদারটা উঠাচ্ছি, 5টা কানেকশন কমপ্লিট। এবার আমি সবার প্রথমে প্রোগ্রাম যেহেতু সেভ করবো, তো প্রোগ্রামের বাটনটা প্রেস করে রাখবো। এখানে এলইডিটা ব্লিঙ্ক করছে, তার মানে এবার তুমি প্রোগ্রাম সেভ করতে পারবা। তো 5 4 3 2 1 এটা সব বন্ধ করে দিলাম। তো আমি সবার প্রথমে 1 3 5 অন করলাম, মানে 1 নম্বর 3 নম্বর 5 নম্বর পালকো অন করলাম। এটা মিডিয়েট করে 1 নম্বরে নিলাম। তারপরে গ্রিন নিলাম, এটা মিডিয়েট করে 3 নম্বরে নিলাম। তারপর ব্লু নিলাম, এটা মিডিয়েট করে 6 নম্বরে নিলাম। তারপর ব্লু নিলাম, এটা মিডিয়েট করে 5 নম্বরে নিলাম। তো গাইস এখানে 2 4 এগুলো যেহেতু ফাঁকা, এটাতে আমি যে সেকেন্ড 2 4 এদিকে যে 2 4 পালকো নাম্বার আছে সেই পালকোটা আমি ওখানে নেব। আমার এদিকে 5 অবধি নেওয়া কমপ্লিট। এবার আমি এদিকে 5 3 1-এর পালকো কানেকশান অফ করলাম। এবার 2 4 নিলাম, এটাও সেম মিডিয়েট করে 2 নম্বরে নিয়ে নিলাম। তারপর গ্রিন কালারটা নিলাম, মিডিয়েট করে 4 নম্বরে নিয়ে নিলাম। তারপর ব্লু কালারটা নিলাম, মিডিয়েট করে 6 নম্বরে নিয়ে নিলাম। তো গাইস এটা আমার প্রোগ্রাম সেভ হয়ে গেল। এবার আমি কি করলাম, প্রোগ্রাম বাটনটা লং প্রেস করে ব্ল্যাক আউটটা প্রেস করলাম। তো এটা আমার সেভ হয়ে গেল। তারপর আবার কি করলাম গাইস, প্রোগ্রাম বাটনটা লং প্রেস করে চেস নাম্বার 1-এ প্রেস করলাম। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ 1101 হয়ে গেল, তার মানে চেস নাম্বার 1-এ চলে আসছে। এবার আমি চেক করে নিচ্ছি আমার যে আমি কী কী সেভ করছিলাম। 1-এ গাইস এই 3টা, 2-এ এই 2টা, 3-এ আবার এই 3টা, 4-এ আবার এই 2টা, 5-এ আবার এই 3টা, 6-এ আবার এই 2টা। তো এটা আমার এখানে সেভ করা। এবার আমি কি করব গাইস, 1 নম্বর প্রেস করে মিডিয়েট করে দেবো, আবার 2 নম্বর প্রেস করে মিডিয়েট করে দেবো। তো এটা আমি 6 বার করব। আবার 1 নম্বর প্রেস করে মিডিয়েট, 2 নম্বর প্রেস করে মিডিয়েট, 2 বার হলো। তো গাইস আমার 1 আর 2 6 বার সেভ করা কমপ্লিট। এবার 3 4কেও এভাবে সেম সেভ করব। তো গাইস 3 4 হয়ে গেল। এবার আমি 5 6কে সেম সেভ করব। গাইস এখানে 1 2 3 4 5 6 একদম সেভ করা কমপ্লিট। তারপর আমি প্রোগ্রামের বাটনটাকে লং প্রেস করব, ব্ল্যাক ডটকে প্রেস করব, এটা সেভ হয়ে গেল। তারপর আমি চেস নাম্বার 1-এ প্রেস করে অটো ডিলটাকে প্রেস করব। তারপরে আমাদের যে 2টা ফেদার আছে এই 2টা ফেদার আপ করব। তো গাইস এভাবেই চেস বানাতে হয়, এভাবেই প্রোগ্রামে পালকো চালাতে হয়। নর্মাল যেটা প্রথমে দেখালাম, আর এটা তো চেস, তোমরা আগে ওটা শিখে যাবা, তারপর এটাও শিখে যাবা নর্মালি এগুলা। তো জানি না তোমাদেরকে কতটা শিখাতে পারলাম। তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভাইকে এভাবে সাপোর্ট করতে থাকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। জয় হিন্দ, জয় ভারত।